কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আজকে আপনাদের নিয়ে যাব শীতের শুরুতে একটা নতুন ডেস্টিনেশনে। এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজবাড়িতে আজকে আমরা রাত্রি যাপন করব। জানি না কিরকম অবস্থা, কিরকম পরিবেশ, কিন্তু মজা লাগবে। আর এক্সপ্লোর সৌরভ যেটা করে থাকে সবসময় নতুনত্ব জিনিস দেখাবার চেষ্টা করে থাকে। তাই আজ 14ই ডিসেম্বর 2024 নিয়ে যাব চিল্কিগড়। এখন আছি আমরা মোটামুটি কোলাঘাটের একটু আগে, আর টাইম হচ্ছে 9:30। চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে আর অনেক রকম আলোচনা থাকবে জঙ্গলমহলে। আর ওখানে শুনেছি নাকি এখন বাঘ এসেছে, যদি সেটাও যদি ভাগ্যে থাকে দেখিয়ে দেবো। যে বাঘটা ঝাড়খণ্ড লাগোয়া ঝাড়গ্রামের জঙ্গলে কিন্তু আছে। বরাবরের মতন চলে এসেছি কোলাঘাটে রাধারানী হোটেল। সেই রুটি তরকারি বাপিটা এখানেই প্রত্যেকবার নিয়ে আসে, আর এটা হচ্ছে শেরি পাঞ্জাবের ঠিক উল্টো দিকে। তো যাই হোক, এখন আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরিয়ে যাব সামনের দিকে। 10টা 15, 9:30 বলেছিলাম, 10টা 15। আর মোটামুটি 12টা থেকে 12:15 আশা করি ঢুকে পড়বো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, চিল্কিগড়ে কিন্তু 12টার পরই চেক ইন যেখানে যাচ্ছি। চলুন যাই, আগে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। ডুলুং নদী দেখাবো, কনক দুর্গা মন্দির, সবটাই আমার ব্লগে আগেও ছিল, আবারও থাকবে। সঙ্গে হাতিবাড়ি বা আশেপাশে যে কাঁকড়া ঝোড় চেষ্টা করবো ঘুরিয়ে দেখাবার। আসুন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, করলে ভালো। রুটি, ডিম দিয়ে আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা আচার, এই দিয়ে খাওয়া। খাওয়াটা এখানে কিন্তু সত্যিই ভালো করে, দাম কম, আর খেতে পারেন। কোলাঘাটে শেরি পাঞ্জাবের ঠিক উল্টো দিকে রাধারানী হোটেল, বরাবর আমি এখানেই খাই, সাজেস্ট করতে পারি, ভালো। এছাড়াও অনেক কিছু খাবার পাওয়া যায়, পুরি সবজি থেকে সবকিছু, আসতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খাবার। আমরা এখন চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ির সীমানায়। ডুলুং নদী এক্ষুনি পেরোলাম জাস্ট, আর রাজবাড়ির গেট ওই সামনে। রাজবাড়িতে আমরা এন্ট্রি নিচ্ছি। এই ভিডিও এর আগেও আমার কাছে আছে, ঝাড়গ্রামের ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন এই রাজবাড়ি চিল্কিগড়। এই আমরা প্রবেশ করছি রাজবাড়ির ভেতরে। এই দেখুন চিল্কিগড় রাজবাড়ি। রাত্রিবাস আজকে কিন্তু এখানেই করব। এই দেখুন কারা বসে আছে, এই দেখুন। এগুলো সব আমরা পরে দেখাচ্ছি। আমরা আপাতত ওই গেট দিয়ে ঢুকবো, ঢুকে এন্ট্রি নেব ভেতর দিকে। এখানে কিন্তু পাবলিক, মানে সাধারণ পাবলিকের অ্যালাউড নয়। যারা নাকি এখানে এই রাত্রিবাস করবেন তাদের আগে থেকে এখানে বুকিং করতে হবে। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আপাতত রাজবাড়ির গেটে প্রবেশ করি। এই হচ্ছে গেট, ওপেন হয়ে যাচ্ছে, দেখুন। এই আমরা ঢুকে গেলাম রাজবাড়ির অন্দরে। এই হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি চিল্কিগড়ের মধ্যে আমরা এখন। আর অ্যাকোমোডেশন বলতে এখানে এনাদের 4টি মাত্র ঘর আছে। হ্যাঁ, সেই রকম কোনো ফেসিলিটিস কিন্তু পাবেন না। চলুন দেখাই। এই যে হচ্ছে ওঠার এখানে, এই হচ্ছে আপনার 4টে রুম, 1, 2, 3। ওই যে আমাদের ওই রুমটা আর এই রুমটা অ্যালট হয়েছে। চলুন রুমটা দেখাই। এই রুমটাতে কিন্তু 4খানা এরকম বড় বড় বেড পাবেন। দেখুন পাখাই আছে,
নো এসি। রাজবাড়ির ভেতরে এই হচ্ছে কিন্তু অ্যাটমসফিয়ার। এই দেখুন, বাথরুমটা দেখাই। এইখান দিয়ে আপনি বেরোচ্ছেন, এখানে একটা বেসিন, তারপর বাথরুম বেশ খানিকটা যেতে হবে আপনাকে। এই দেখুন, এই হচ্ছে বাথরুমের চেহারা। এখনো পর্যন্ত সেইভাবে সেই অর্থে এটা হয়তো মডিফিকেশন আরো হবে কোনো সময়, কিন্তু আপাতত যে পরিস্থিতি সেটা এই। এটার ভাড়া 1200 টাকা। দেখুন, 1200 টাকার ভাড়া। আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান, সেটার কিন্তু 800 টাকা। রাজবাড়ি চত্বরে আমরা এখন রয়েছি। এটা কোনো একটা টেবিল, মেনটেনেন্সের খুবই অভাব। যাই হোক, দেখাই এই ঘরটা। এই ঘরে ডবল বেডরুম। দেখুন, মোটামুটি ডবল বেড, দুজনই শুতে পারবে। এই ঘরে কিন্তু সেরকম আসবাবপত্র কিছু নেই। এরকম একটা আয়না আছে, জলের বোতল, রাখার জায়গা বা যাই বলুন না কেন। এই বাথরুম, এরও কিন্তু বাথরুমটা মজার ব্যাপার। চলুন দেখাই। মানে আগে রাজরাজারা মানে কতটা শৌখিন ধরনের ছিলেন, এখানে হয়তো আপনারা সেই জিনিসটা পাচ্ছেন না। মানে যেটা আপনারা মনে করছেন যে এত আধুনিকতার মধ্যে হঠাৎ করে আপনি এরকম জায়গায় কেন। এক্সপ্লোর সৌরভ তো এক্সপ্লোরই করে নতুন নতুন জিনিস। আধুনিকতার ছোঁয়া নাই বা রইল, কিন্তু এই পুরনো বাড়িতে থাকার মজাটাও কিন্তু আলাদা। চলুন, সিঁড়ি দিয়ে উঠতে পারবে, যাবে, ছাদ আছে উপরে। চলুন যাই, ছাদে উঠে দেখাচ্ছি। তারপর এই দেখুন ছাদটা। এই হচ্ছে মোটামুটি এখানকার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে ছাদে উঠেছি, সেই ছাদ থেকে ভিউটা দেখাবার চেষ্টা করছি। অনেক বড় এরিয়া। দেখুন, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। এই হচ্ছে মেন রাজবাড়ি। দেয় মাছ ভাত বলেছি, কিরকম কি হয় না হয় সমস্তটাই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তাই আপনারাও একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে যদি এখানে কোনো সময় আসেন, এই রাজবাড়িতে থাকেন, তাহলে আপনাদের খরচা কত পড়ছে বা কিভাবে আসবেন সমস্তটাই। এর আগে আমরা এসছিলাম, সেটা ঝাড়গ্রামের, যদি কোনো ভিডিও আমার দেখে থাকেন তাহলে দেখতেই পাবেন। সেখানে এই রাজবাড়ির বাইরে অব্দি এসছিলাম, এবারে ভেতরে আসতে পারলাম। আমাদের যেটা ইন্ডিয়ান, যে আপনার যে রুমটা মানে ইন্ডিয়ান বাথরুম, সেটা হচ্ছে 800 টাকা। আর যেটা ওয়েস্টার্ন সেটা 1200 টাকা। খাওয়া দাওয়া কিন্তু আলাদা। খাওয়া দাওয়ার চার্জ এখনো কিন্তু জানি না, সেটা ক্রমশ প্রকাশ্য। চলুন দেখা যাক। রাজবাড়ির নানান রকম অংশে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। মানে যতটুকু ঘুরতে দেবে, যতটুকু এনারা পারমিশন দিচ্ছেন, ততটুকুই আমরা ঘুরবো। তো আশা করি এটা ওনারা আস্তে আস্তে ডেভেলপ করবেন, কারণ মানুষের যে নিড সেই অনুযায়ী এই জায়গাগুলো আস্তে আস্তে ডেভেলপ যখন করে ফেলবেন, তখন হয়তো এর ভাড়া বা আনুষঙ্গিক সমস্তটাই বেড়ে যেতে পারে। এটা দেখুন, রাস্তার সাইডে গাড়ি যাচ্ছে, ছোট্ট একটা দরজা, এই দরজা দিয়েও বেরোনো যায়। দেখুন, এই দরজাটা দিয়েও কিন্তু রাস্তায় বেরিয়ে যাওয়া যায়। আর এই হচ্ছে রাজবাড়ি চত্বর, মানে চিল্কিগড়ের রাজবাড়ির ভেতর অংশ। কেমন লাগছে জানাবেন। আর যারা এখানে আসতে চান তাদের আমি নাম্বার থেকে শুরু করে সমস্তই দিয়ে দেবো। আগেই বলে দিচ্ছি, সেই অনুযায়ী যদি
মানে একদম লাক্সারিয়াস বা সেই রকম অ্যাকোমোডেশন যদি চান এখানে কিন্তু পাবেন না, আগে থেকেই সেটা বলে দিলাম। হয়তো এরা সামনের দিনে আগামী দিনে সেই জিনিসটা করবেন, কিন্তু শুধু তো লাক্সারি ব্যাপারটা নয়, একটু অন্য ধাঁচের ভাবেও থাকা যায়, সেইটার জন্য যদি মনে করেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে। যেমন আমার ভালো লাগছে গাছগাছালির মধ্যে চিল্কিগড়। আমরা এখন গাড়ির দিকে যাই, ওদিকটা তো দেখালাম, এবার এই দিকটা দেখুন। এটা একটা সেই তখনকার কোনো একটা মন্দির বা ওরম ধরনের কিছু একটা হবে। আমার গাড়ি এখানে রাখা, এই হচ্ছে রাজবাড়ি চত্বরটা। রাজবাড়ি কিন্তু সেই অর্থে আবারও বলছি মেনটেন হয় না, পড়ে হয়েছে। আমরা এদিক দিয়ে এসেছিলাম, ঠান্ডা বোধহয় এখানে বেশ ভালোই পড়বে। এই দেখুন বাড়িটা, আর এই হচ্ছে মেন গেট। এই গেটের ওপারে কিন্তু জনগণ আসতে পারে, তারপর হোটেল অ্যাকোমোডেশন কিন্তু এইখানে। এই হচ্ছে রাজবাড়ির চিত্র। রাজবাড়িতে আপাতত খাবার দিয়েছে, আমরা বলেছিলাম মাছ ভাত। দেখুন মাছ, এটা কোনো সবজি, ডাল, ভাত আর আলু ভাজা, সঙ্গে পাঁপড়, সেলফ সার্ভিস। এখন ভাতের সাথে আলু পটলের তরকারি মেখে খাচ্ছি, কোয়ালিটি ঠিক আছে, কোয়ান্টিটিও যথেষ্ট। 120 টাকা প্লেট আলু পটলের তরকারি দিয়েছে, ভাত, আলু ভাজা, ডাল আর মাছ। কিন্তু এখানে অ্যাকোমোডেশন যেটা আছে, মানে যে সময় দেওয়া বা সেটা একদমই ঠিক নেই। এখন বাজে 3:30, আমরা এখন খাচ্ছি 120 টাকা প্লেট নেওয়া হয়েছে এগুলোর। তবে হোটেল ব্যবসা যেটা উনিরা করছেন, সেটা করতে গেলে আরো প্রিপারেশন দরকার, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। ঘরটা মোটামুটি এই রকম। দেখুন এটা হচ্ছে 3টে খাট, তো আমি দেখিয়েছিলাম, সেই পুরোনো দিনের আলমারি, একটা ওয়ার্ড্রোব বা সিন্দুক যেটাই বলুন, আলনা, ওইখানে একটা আয়না আছে, আর এখানে দুটো বসার চেয়ার। আর খাট হচ্ছে কিন্তু দেখুন 1, 2, 3 জন, 4 জন আপনারা আরামসে থাকতে পারবেন, ভালো লাগবে। খাওয়া দাওয়া বা অ্যাকোমোডেশন যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, আমার তো মনে হয় দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। রাজবাড়ি কিরকম ছিল আগেকার দিনে, কিরকম ভাবে আগেকার হতো, মানে একটু প্রাগৈতিহাসিক ধরনের জিনিস আর কি। যদি এটা খুলছে না, দেখুন সেই তখনকার দিনের। এটা একটা ডুয়ার, যদিও ডুয়ারটা খোলা যাচ্ছে না, যদিও লক। এর ভেতরে রাখার জিনিস, আর আলনাটা দেখুন। গিজার, যা কথা বললাম তাতে গিজার নাকি একটু পরে ফিট হয়ে যাবে, 3:45 বাজে। আস্তে আস্তে হয়তো ওনারা যা করছেন আরো উন্নত হবে, দেখা যাক। হয়তো আমার পরে যারা আসতে চলেছেন তারা হয়তো আরো ভালোভাবে এখানে অ্যাকোমোডেশন পেয়ে যাবে। এই রুমটা ভাড়া 1200 টাকা।
এসি নেই। প্রায় 300 বছর আগে সামন্ত রাজা গোপীনাথ সিং এই চিল্কিগড়ে ছিলেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র কন্যা সুবর্ণমণির সঙ্গে বিয়ে হয় ধলভূমপুরের রাজা জগন্নাথ দেবের ধবলে 1765 সালে। গোপীনাথ সিংয়ের মৃত্যুর পর জগন্নাথ সিং দেওল এই চিল্কিগড়ের রাজা হন। তারপর তো শুরু হয় চিল্কিগড়ের ইতিহাস। ওনাদের ছেলে কমলাকান্ত দেবের সময়টাকে বলা হয় চিল্কিগড়ের স্বর্ণযুগ। কলকাতা থেকে 238 কিলোমিটার দূরে এই জঙ্গলমহলে চিল্কিগড় সত্যি অনবদ্য। রাজবাড়ি ঢোকার বেরোবার কিন্তু সিস্টেমটা দারুণ। আপনি গেলেই কিন্তু খুলবে না, ফোন নাম্বার থাকা চাই, সেই ফোন নাম্বারে ফোন করলে তারপর গেট খুলে দিচ্ছে। আবার বেরোবার সময় মানে আসার সময় বলে আসতে হয়েছে যে আমরা আসার সময় আবার ফোন করব, তবেই ওই মেন গেটটা খুলবে। আর বাইরে একটা পুলিশ মানে পোস্ট আছে, আউটপোস্ট। হয়তো রাজাদের তখনকার দিনে যে মানে পাইক বরকন্দার ছিল, এখন তো বর্তমানে পুলিশ, তারা হয়তো তাদেরকে সেফটি দেওয়ার জন্য, সাথে আমাদেরকেও। যাই হোক, চলুন, এই হচ্ছে মোটামুটি জঙ্গলমহলের চিত্র। দেখুন, শুধু দৃশ্যটা দেখুন, ঘন কিন্তু জঙ্গলটা। এই জঙ্গলে আসা মানে ঢোকার আগে অবধি দেখলাম হাতি আছে বলে ওখানে বোর্ড টাঙানো আছে। আর কি আছে জন্তু জানোয়ার বলতে পারবো না, বাঘের কথা তো আগেই বললাম। কিন্তু বাঘ এমনি নর্মালি এখানে কিন্তু বাঘ নেই। ওই বাঘটি এসছে বলে এখন একটা আন্দাজ করা হচ্ছে যে এই অঞ্চলে আছে। এটা হচ্ছে গিদনি, চিল্কিগড় থেকে 5 কিলোমিটার গিদনি বাজার। এখানকার বলতে পারেন ঝাড়গ্রামের পর এটাই একটু বেশ বড় সড়ো লোকালিটি। তো এখান থেকে এখানে পাবেন আপনি অনুকূল ঠাকুরের আশ্রম। 5 কিলোমিটারের মধ্যেই এখানে নিত্য মানে প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যাবে। গিদনি রেল স্টেশনটাও এখানে আছে, এখানে রেল স্টেশন আছে, গিদনি রেল স্টেশন। এই দেখুন আন্ডারপাস। ঝাড়গ্রাম দিয়েও যখন আসবেন তখন এইটা দিয়েও আপনি আসলে এই আন্ডারপাস দিয়েও চলে আসতে পারেন, মানে ওটা হচ্ছে শহর দিয়ে আপনাকে আসতে হবে। এর উপরে হচ্ছে রেল স্টেশন, গিদনি রেল স্টেশন। এবং গিদনির থেকে চিল্কিগড় কিন্তু কাছে। কমিউনিকেশন কি আছে সেটা আমি পরে বলে দিচ্ছি।